ভাইরে ভাই, আইপিএল এর নিলামে মুস্তাফিজুর রহমানের দাম যদি 20 কোটি টাকাও হতো, তারপরও নাকি শাহরুখ খান মুস্তাফিজুর রহমানকে এবার কিনতো। মানে তারা নাকি মোটামুটি আগে থেকেই এটা চিন্তা ভাবনা করে রেখেছিল এবং মুস্তাফিজুর রহমানের জন্য নাকি 20 কোটি টাকা বরাদ্দ রেখেছিল, যে 20 কোটি টাকা লাগলো মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএল এর নিলাম থেকে কিনবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বা এটা শুনে তো আমি খুবই গর্ববোধ লাগতেছে মুস্তাফিজুর রহমানের জন্য, যে বাংলাদেশের একটা খেলোয়াড়ের জন্য 20 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। তো আমি সম্পূর্ণ কথাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আশা করি যে ভালো লাগবে। আইপিএল নিলামে মুস্তাফিজ সিরিয়াল যদি 50 নম্বরে হতো, তাহলে শাহরুখ খান 20 কোটি টাকা দিয়ে কিনতো। কারণ শাহরুখ খান আগে থেকে কেনার জন্য 20 কোটি বরাদ্দ করেছেন জয় মেহতা। মানে শাহরুখ খানের কি বলবো, মানে ফ্রেন্ড বলতে পারেন, বা ওনার একজন ম্যানেজার বলতে পারেন, বা ওনার একজন অংশীদার বলতে পারেন, যার নাম হলো জয় মেহতা। উনি কিন্তু বলতেছেন যে শাহরুখ খান আগে থেকেই প্ল্যানিং করেছিল, এবং মুস্তাফিজুর রহমানের যদি সিরিয়ালটা 50-এর ভিতরে থাকতো এবং তাকে যদি 20 কোটি টাকা দিয়েও ডাকতে হতো, তো শাহরুখ খান 20 কোটি টাকা দিয়ে তাকে কলকাতা নাইট রাইডার্সে খেলাইতো। ভাই, এটা কিন্তু বাংলাদেশি হিসেবে একটা গর্বের। আমি যেটা মনে করি, মুস্তাফিজুর রহমান কিন্তু নিজের সেই যোগ্যতা অর্জন করেছে আইপিএলে, বিশ্ব দরবারে যে ওনাকে 20 কোটি টাকা দিয়ে হলো ঢাকার মানুষ এখন আছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে কলকাতার মালিক শাহরুখ খান 20 কোটি টাকা বরাদ্দ রেখেছিল আমাদের বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জন্য, এই বিষয়টা শোনার পর আপনাদের কতটা ভালো লাগতেছে বা গর্ব বোধ করতেছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।